কমপ্লিটিং স্টোরি কমন পড়বে না, কোন কোন বোর্ডে কমন পড়বে না সেটাও বলে দিব, আর কমন না পড়লে কিভাবে বানাই লিখে তুমি ফুল মার্কস পাবা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া এই ভিডিওতে তোমাকে বলে দিব, তাই লাস্ট পর্যন্ত থাকতে হবে। দেখো এই 24টা হচ্ছে গিয়ে ভাইয়া তোমাকে সাজেশন দিছিলাম, কেন? কারণ এগুলো তুমি সবকিছুই জানো, তুমি কমপ্লেন করতে পারবে না যে ভাইয়া এতগুলো কি পড়া যায়, এতগুলো কিভাবে পড়বো, আর একটু কমায় দেন, হ্যান করেন ত্যান করেন, আপনি তো পুরো সিলেবাস দিয়ে দিছেন। তো প্রথম কথা হচ্ছে তোমার মানে এরকম স্টুপিড যারা আসো তোমরা আল্লাহ রাস্তায় ভিডিও থেকে বাইরে যাও, ঠিক আছে? আল্লাহ রাস্তায় ভিডিও থেকে বাইরে যাও, তোমাদের পড়ালেখার দরকার নাই, তোমরা হচ্ছে কি এসএসসি ফেল করো এরপরে বিদেশ চলে যাও, এটা এমনিতেও যাবা আমি জানি। সো কারণ কি কেন এই কথাটা বলছি একটু বোঝার চেষ্টা করো। এখানে যে 24টা গল্প আছে, এই 24টা গল্প ক্লাস 5 এর বাচ্চাও জানে। তুমি যদি না জানো তাহলে তোমার মতো মানে পোলাপানের পড়াশোনার দরকারও নেই, ঠিক আছে? যতগুলো গল্প আছে এগুলো একদম ছোট বাচ্চারা পড়ে। এই যে আমি তোমার এই যে গল্পটা তোমরা এখানে একটা গল্প আছে, মানে একটা না 4-5টা গল্প আছে যেগুলো যে আমি আমার 4-5 বছরের যে মামাতো বোন আছে ওরাই হচ্ছে আমরা এগুলা কার্টুন দিয়ে পড়াই আর কি, বইয়ের মধ্যে যে কার্টুন দিয়ে পড়াই, এই যে সিংহের নাকের মধ্যে ইঁদুর ঢুকে গেছিল এরকম জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো এই যে কচ্ছপ আর খরগোশের রেসের গল্প এগুলো কি তুমি জানো না? এই যে বাইজিদ বোস্তামের আর ওনার মায়ের গল্প এগুলো কি তুমি জানো না? তারপরে যে থার্সিকোর গল্প এগুলো কি তুমি জানো না? সবগুলোই তোমার জানা গল্প। এই যে তোমার মতো যে কিছু পোলা থাকে, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে গিয়ে বাঘ বাঘ বয়ে চিল্লায়, এরপর হচ্ছে গিয়ে তোমার একদিন সত্যি সত্যি বাঘ চলে আসছে, প্রত্যেকটা স্টোরি তোমার জানা লেদা কালের গল্প। তো এইগুলো যদি আসে যেগুলো স্টাবলিশ গল্প, তুমি কিন্তু বানায় লিখতে পারবা না, তুমি বানায় লিখতে পারবা না, বুঝছো? সো কারণ এগুলাই লিখতে হবে। এই যে রবার্ট ব্রুস মাকড়সারা দেখে মোটিভেশন নিছিল, এগুলো সবই স্টাবলিশড। এই গল্পগুলো আসলে তুমি বানায় লিখতে পারবা না, এই গল্পগুলো লিখতে হবে। তাই যারা এই গল্পগুলো জানো না, হ্যাঁ থাকতেই পারে তুমি 4-5টা গল্প হয়তো বা জানো না, সেক্ষেত্রে তুমি বই থেকে রিডিং পড়ে যাও, এরপর তো বানায় লিখতে পারবা, শেষ। এখন কথা হচ্ছে যদি ভাই এগুলোর বাইরে থেকে আসে, যেটা সম্ভাবনা আসছে, তোমার কোনো বোর্ডে না আসলেও কুমিল্লা বোর্ডে তো বাইরে থেকে আসার সম্ভাবনা অবশ্যই আছে, ঠিক আছে? হোয়েন দ্য কোশ্চেন ইজ কঠিন, মানে আনডাউটেডলি দিস ইজ কুমিল্লা বোর্ড। হোয়েন দ্য কোশ্চেন ইজ আনকনভেনশনাল, আন্দাজি কুমিল্লা বোর্ডের নাম দিয়ে নাও, দেখবা 99% ক্ষেত্রে এটাই হবে। যাই হোক, আমরা ওদের ওদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা ওদের জন্য ডেডিকেটেডলি কাজ করব। সায়েন্স বেকারি অ্যান্ড মি, আমরা কুমিল্লা বোর্ড নিয়ে অলরেডি আমি কয়েক সাবজেক্টের কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলছি, আমি প্রমাণ সহ সেটা দেখাবো। এবং প্রত্যেকটা বোর্ডেই কিন্তু 2-3টা করে সাবজেক্ট কঠিন হয়। অলরেডি কুমিল্লা বোর্ড বাংলা ফার্স্ট পেপার উপর দিয়ে গেছে, আরেকটা সাবজেক্ট কোনটা যায় জানি না। ঢাকা বোর্ড প্রতি বছর জেনারেল ম্যাথে হালকার উপরে ঝাপসা ধরা খায়, এটা গত বছরও খাইছে। তারপরে গত বছর চিটাগং বোর্ড ফিজিক্সে ধরা খাইছে, দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ডের ফিজিক্সে ধরা খাইছে। সো এরকম 1-2টা সাবজেক্ট প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে কঠিন হয়। সো কুমিল্লা বোর্ড বাংলা ফার্স্ট পেপার দিয়ে অলরেডি গেছে, পরবর্তীতে ওদের ফিজিক্স বা হায়ার ম্যাথ হইতে পারে। হায়ার ম্যাথ খুব একটা বোর্ডে মারা দেয় না, বাট এরকম এক এক বোর্ডে এক একটা দিবে আর কি। সো দিস ইজ দ্য থিং। সো যাদের এই যে বরিশাল বোর্ডও কিন্তু বাংলা দ্বিতীয় পত্র বাংলা ফার্স্ট পত্র একটু হালকার উপরে ঝাপসা ধরা খাইছে, ঠিক আছে? সো দেখা গেছে ওদের উপর দিয়ে একটা ফাড়া চলে গেছে, হয়তো বা ওরা জেনারেল ম্যাথে বা তোমার হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে ধরা খাইতে পারে বা হায়ার ম্যাথে ধরা খাইতে পারে, এরকম এক এক বোর্ডে এক এক কাহিনী হয়। সো তোমরা কে কোন বোর্ড থেকে ভিডিওটা দেখতেছো ভাইকে কমেন্ট বক্সে জানাও। ভাই এবার বলে দেই, কুমিল্লা বোর্ড হোক আর যেই বোর্ডে হোক, যদি বানায় আসে তাহলে কিভাবে লিখবা ভাইয়া সেটা বলি। দেখো, তুমি যখন একটা গল্প পড়ো তুমি দেখবা গল্পের একটা টাইটেল থাকে, ঠিক আছে? একটা স্ট্রং নাম দিয়ে, এই যে তুমি দেখতেছো না এগুলো কিন্তু গল্পের টাইটেল, যে গ্রেপস আর সো, তারপর হচ্ছে কি রবার্ট ব্রু, এটা গল্পের টাইটেল না, এটা তো দেওয়াই যাবে না। তারপর হচ্ছে কি তুমি এটা দিতে পারো যে নেভার গিভ আপ, এই টাইপের একটা। দেন এই যে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ডিড, তারপর দ্য লায়ন এন্ড দ্য মাউস, সো এরকম যে হু উইল বেল দ্য কেজ, তারপরে এই যে নোবডি বিলিভস আ লায়ার, ওই যে একটা ছেলে ছিল না যে বাঘ বাঘ বলে চিল্লাইতো জঙ্গলে, একদিন সত্যি সত্যি বাঘ চলে আসছে। তো এইটা হচ্ছে এই যে দেখো নোবডি বিলিভস আ লায়ার গল্পের নাম। সো এরকম তোমাকে গল্পের একটা নাম দিতে হবে। এই যে দেখো ডেভোশন টু মাদার, মায়ের প্রতি ভক্তি বা শ্রদ্ধা, এই টাইপের একটা টাইটেল। সো এরকম তোমাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে, সোজা কথা গল্পের একটা নাম দিতে হবে। সো তুমি ওই গল্পের একটা নাম দিবা। নাম্বার 2, দেখো কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে অল্প একটু বলা থাকবে। ধরো আমি একটা স্টোরি তোমাকে বলি, এর বাইরে একটা ধরো বানানো গল্প আসছে, যে একটা ছেলে স্কুল থেকে ফেরার পথে সে দেখতেছে কোন একটা ফ্যাক্টরিতে বা দোকানে আগুন লাগছে, ঠিক আছে? দেখছে যে সে আগুন লাগছে, তার সাথে একটা বন্ধু ছিল, ওই বন্ধু ভয়ে দৌড়ে বাসায় চলে গেছে। আর এই ছেলে হচ্ছে গিয়ে কোন একটা মানুষকে মানে সামহাউ সে ফায়ার সার্ভিসে কল দিছে, অথবা সে নিজে আগুন নিবানোর কাজে হেল্প করছে, এরকম একটা গল্প। অর্থাৎ গল্পটাকে মিনিংফুল হইতে হবে, ঠিক আছে? মিনিংফুল হইতে হবে। দেন তুমি হইতেছে গিয়ে এরকম একটা গল্প লিখবা। তারপরে সবাই এই যে আগুন নিভাইতে হেল্প করছে, গরিব মানুষের ফ্যাক্টরি বেঁচে গেছে বা দোকান বেঁচে গেছে, তো সবাই ওর সাহসিকতার প্রশংসা করছে, ইমপ্রেসড হয়েছে যে ও দায়িত্ব নিয়ে আসলে ফায়ার সার্ভিসে কল করছে বা আগুন নিভানোর কাজে আসলে হেল্প করছে নিজ দায়িত্বে। যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো, আগুন নিভা পর্যন্ত দাঁড়ায় ছিল ওই জায়গাতে, তো সবাই ওর প্রতি ইমপ্রেস ছিল। তাহলে এই যে ও সাহস নিছে, ও সাহস নিয়ে হচ্ছে বা দায়িত্ব নিয়ে হচ্ছে ফায়ার সার্ভিসে কল করলো, এবং ওই জায়গাতে যেখানে ওর ফ্রেন্ড ভয়ে বাসায় চলে গেছে সেখানে হচ্ছে কি আগুন নেভানোর কাজে হেল্প করছে,
এই যে তো তুমি এরকম একটা লাস্টে লেসন দিয়ে দিবা যে আমাদের সবার এরকম মানুষকে হেল্প করা উচিত, ঠিক আছে? সো বা হচ্ছে কি আমাদের এরকম দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, তুমি এটা একটা লেসন দিয়ে দিবা। সো এরকম টাইটেল দিবা। ধরো এই গল্পের টাইটেল কি হইতে পারে, একটা সাহসী ছেলে, আ কারেজিয়াস বয় বা ব্রেভ বয়, বা ব্রেভ বয় এটা দিতে পারো, দ্য ব্রেভ ওয়ান এরকম টাইপের। হ্যাঁ, সো এরকম একটা টাইটেল তুমি দিতে পারো, বা দ্য হেল্পফুল বয় এই টাইপের। সো এরকম টাইটেল দিয়ে তুমি হচ্ছে গিয়ে এরপরে কি করবা, একটা মিনিংফুল সুন্দর টাইটেল, মিনিংফুল গল্প, লেসন, বাস এইভাবে তুমি বানায় লিখবা। জাস্ট এই প্যাটার্নটা ফলো করো, তাইলেই হবে। আর কোনো তোমার প্যাটার্ন লাগবে না যে ওই একটা গল্প দিয়ে 10টা গল্প লিখো, কোনো দরকার নাই। এই স্ট্রাকচারগুলো আমি পছন্দ করি না, এগুলো হচ্ছে গিয়ে একদমই যারা দুর্বল তাদের জন্য। বাট যারা মিনিমাম পারো, লিখতে পারো, বানায় লিখতে পারো, তুমি তোমার মতো করে লিখে যাও, খালি একটা স্ট্রাকচার ফলো করো, ঠিক আছে? খালি একটা স্ট্রাকচার ফলো করো, তাইলেই হবে। আর হচ্ছে গিয়ে এই যে কমপ্লিটিং স্টোরি, এগুলো তোমার রিয়েল লাইফে কোনো কাজে লাগে না, এগুলো আজাইরা স্কিল। এই যে ডায়লগ রাইটিং, লেটার রাইটিং, তুমি নিজে একবার চিন্তা করো যেগুলো এই যুগে কি কাজে লাগে, কোনো কাজে লাগে না। তাই তাই তুমি যদি হচ্ছে গিয়ে এই এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্ট শিখতে চাও ফ্রিতে, আমি এই চ্যানেলটাতে সিগমা স্কোয়াডে, এই চ্যানেলটাতে হচ্ছে গিয়ে ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টের জিনিসপত্র শিখাবো, যতটুকু আমার দ্বারা ফ্রি শেখানো সম্ভব। আমি অলরেডি 7টা স্কিল ফ্রিতে শেখানোর দায়িত্ব নিছি। তোমরা জানো আমার আলাদা স্কিল ডেভেলপমেন্টের 50,000 টাকার কোর্স আছে। স্টিল আমি জানি সেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না, বাট আমি আমার পারপাসের জন্য আমি চাই তোমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারো, আর যাতে হচ্ছে কি তোমরা স্কিলড হইতে পারো, বিকজ এই জিনিসগুলো আমাদের এডুকেশন সিস্টেম শেখায় না, বাট আমাদের এখন শেখা উচিত। সো ভাই এগুলো তোমাদেরকে শেখাবো। পাশাপাশি ব্রেন ট্রেনিং এর জন্য ভাইয়ার এই চ্যানেলটা আছে, এখানে হচ্ছে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দিস ইজ দ্য থিং। আর লাস্ট মোমেন্টে যারা টিমটা মানে এক্সামের বন্ধুগুলোকে কাজে লাগিয়ে ভালো করতে চাও, বা গ্রুপিয়াল সাবজেক্টে যাদের ভয় আছে, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই সাবজেক্টগুলোতে তুমি খালি আমার কোর্সে আসো, বাকিটা আমার দায়িত্ব, তোমার আর দায়িত্ব নেওয়ার দরকার নাই, তোমার এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। কারণ তোমার যদি সাজেশনস কমন না পড়ে, আমি তোমাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? 100% মানি ব্যাক গ্যারান্টি। সাজেশনস কমন না পড়লে তুমি 100% টাকা রিটার্ন পেয়ে যাবা। দিস ইজ দ্য থিং। সো কুমিল্লা বোর্ডের হও, যেই বোর্ডেরই হও, এনরোল টিম তাণ্ডব জাস্ট এট 990, অলমোস্ট 1000 পোলাপাইন আলহামদুলিল্লাহ আমাদের সাথে অলরেডি চলে আসছে। সো যে দেখবা ভাইয়া সেই 300 থেকে মনে হয় বলা স্টার্ট করছি, সেই 300 থেকে 400, 500, 600, 700, 800, 900 প্লাস বলতে বলতে ফাইনালি আমরা 1000-এ চলে আসছি। সো তুমি আমাদের এই কমিউনিটির মেম্বার হইতে পারো, এবং তোমার পরীক্ষা দিয়ে তুমি তোমার স্বপ্নের রেজাল্টটাও আসলে ভালোভাবে পরীক্ষা দিয়ে সেই স্বপ্নের রেজাল্টটাও তুমি অ্যাচিভ করতে পারো। তাই দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো। আশা করছি খুব দ্রুতই তোমার সাথে ক্লাসে দেখা হবে। টাটা।